নমস্কার বন্ধুরা, সোজার্নার শান্তনুর চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের আলোচনার বিষয় কাঞ্চিপুরম তীর্থযাত্রা। কাঞ্চিপুরম একটি নাম, একটি অনুভূতি, একটি পবিত্র নগরী যার ইতিহাস, আধ্যাত্মিকতা আর স্থাপত্য হাজার বছরেরও বেশি সময় ধরে দক্ষিণ ভারতের সাংস্কৃতিক মানচিত্রকে সমৃদ্ধ করেছে। তামিলনাড়ুর কাঁচিপুর জেলায় অবস্থিত এই শহরকে বলা হয় সিটি অফ থাউজেন্ড টেম্পলস, হাজার মন্দিরের শহর। আজকের এ পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সেই প্রাচীন তীর্থক্ষেত্রে যেখানে শায়িত আছে পালব, চালুক্য, পাণ্ড্য ও বিজয়নগর সাম্রাজ্যের জয়গাথা, যেখানে শিলাস্তম্ভ আর গর্ভগৃহে মিশে আছে শিবের তাণ্ডব, বিষ্ণুর করুণা আর শক্তির শাশ্বত রূপ। যখন আপনি কাঞ্চিপুরমের দিকে এগিয়ে যাবেন, দূর থেকে দেখা যাবে খচিত গোপুরমগুলি নকশা, রং আর ভাস্কর্য দিয়ে বোনা এক জীবন্ত ক্যানভাস। গরম হাওয়া বয়ে যাবে, মন্দির ঘণ্টার শব্দ ভেসে আসবে, আর মনে হবে যেন কয়েক হাজার বছরের পুরনো কোনো তীর্থমেলা আজও বেঁচে আছে, শান্ত, দৃপ্ত, অবিনশ্বর। আমাদের যাত্রা শুরু করি কৈলাসনাথর টেম্পল দিয়ে, কাঞ্চিপুরমের সবচেয়ে পুরনো শিব মন্দির। পালব রাজ্য নারাসিংহবর্মন দ্বিতীয় কর্তৃক নির্মিত। এই মন্দিরের প্রতিটি স্তম্ভ, প্রতিটি দেওয়াল যেন পাথরে খোদাই করা কবিতা। এখানে আপনি দেখতে পাবেন 120টিরও বেশি ছোট ছোট মন্দির, দেবদেবীর টেরাকোটা মূর্তি। দক্ষিণ ভারতীয় দ্রাবিড় স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন। গর্ভগৃহে প্রবেশ করলে যে অন্ধকার, সেই অন্ধকারের মধ্য দিয়ে ছড়িয়ে পড়া প্রদীপের আলো, মনে হবে আপনি সময়ের পর্দা ভেদ করে পৌঁছে গেছেন সপ্তম শতকে। এরপর আমরা যাই একাম্বরেশ্বর টেম্পল, শিবের পৃথিবী তত্ত্ব বা পৃথ্বীলিঙ্গ এর উপর ভিত্তি করে তৈরি অন্যতম পঞ্চভূত স্থান। এখানে রয়েছে প্রায় 1000 বছর বয়সী আম্রবৃক্ষ, 5টি প্রাচীন প্রাকার, 59 মিটার উঁচু গোপুরম, দ্রাবিড় স্থাপত্যের অনন্য দৃষ্টান্ত। লোককথা অনুযায়ী দেবী পার্বতী এখানে মাটির লিঙ্গ তৈরি করে তপস্যা করেছিলেন। সেই থেকে শিব এখানে একাম্বরনাথ, অর্থাৎ একমাত্র বৃক্ষের অধিপতি। কাঞ্চিপুরমের আধ্যাত্মিক হৃৎপিণ্ড হল কামাক্ষী দেবীর মন্দির, যেখানে দেবী আছেন ত্রিপুরা সুন্দরীর রূপে। এটি শক্তিপীঠ না হলেও দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শক্তক্ষেত্র। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলে একটি সরল কিন্তু মহিমান্বিত মূর্তি, 4 হাত, পদ্মাসনে আসীন, চতুর্মুখী করুণা। এখানে বিশ্বাস করা হয় যে আসে শুদ্ধ মনে, কামাক্ষী তার কামনাকে পরিশুদ্ধ করে দেন। এবার আমরা পৌঁছে যাই বিষ্ণু ভক্তদের স্বপ্নলোক, বরদরাজা পেরুমল মন্দির, যা 108 দিব্য দেশমের একটি। এখানে আপনি দেখতে পাবেন বিশাল 100 স্তম্ভের হল, পাথরে খোদাই করা গরুর স্তম্ভ, বার্ষিক বৈকুণ্ঠ একাদশী উৎসব, শ্রীবাসী আল্লার এবং আচার্য রামানুজের পদচিহ্ন। এখানে দাঁড়ালে মনে হবে বিষ্ণুর করুণা যেন আপনাকে জড়িয়ে ধরে আশ্রয় দিচ্ছে এক অদ্ভুত শান্তিতে। এই মন্দিরে বিষ্ণুর বামন, ত্রিবিক্রম অবতার, বিষ্ণুর সেই রূপ যেখানে তিনি 3 পা এই সমগ্র ব্রহ্মাণ্ডকে আচ্ছাদিত করেছিলেন। বিশালাকার 35 ফুট উঁচু মূর্তিটি মানুষের ক্ষুদ্রতা আর ঈশ্বরের অসীমতার যুগপৎ স্বীকারোক্তি। এখানে দাঁড়িয়ে মনে হয় আমরা কত ছোট, কিন্তু ঈশ্বর কত কাছে। কাঞ্চিপুরম শুধু মন্দিরের শহর নয়, এটি সিল্ক শিল্পের দেশ। খাঁটি মুলবেরি সিল্ক, জমকালো জড়ি, অনন্য বর্ডার ডিজাইন,
দুর্গা লক্ষ্মী থেকে রথযাত্রা, মন্দির প্রেরিত মোটিফ, একটি আসল কাঁচি শরীর তৈরি করতে প্রায় 10 থেকে 25 দিন সময় লাগে। একটি মন্দিরের গোপুরম থেকে আরেকটি মন্দিরের উপাখ্যান পর্যন্ত সব কিছুই সিল্কের বুনটে ধরা পড়ে। এই শহরের খাবারে আছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী সাপাড, চিকেন চেট্টিনাড, বিভিন্ন ধরনের দোসা, শিল্প সমৃদ্ধ ফিল্টার কফি। মন্দির প্রসাদে পাবেন সুইট পঙ্গাল, লাড্ডু এবং তামিল অন্নপ্রসাদ রীতি। কাঞ্চিপুরম তীর্থযাত্রা শুধুমাত্র মন্দির দেখা নয়, এটি এক ধরনের অন্তর্দৃষ্টি, এক ধরনের আত্ম উপলব্ধি, যেখানে শিবের নীরবতা, বিষ্ণুর আশ্রয়, দেবীর করুণা আর মানুষ আর ঈশ্বরের সম্পর্ক এক অদ্ভুত সেতুবন্ধনের মতো আমাদের জীবনকে পরিশুদ্ধ করে। প্রাচীন পালব রাজারা বলতেন, যে কাঁচিতে আসে সে শুধুই দর্শন নিয়ে যায় না, নিয়ে যায় ভক্তির একটি শিখা। আজকের যাত্রা এখানেই শেষ। আমি সোজার্নার শান্তনু আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এই আধ্যাত্মিক ভ্রমণে সঙ্গে থাকার জন্য।